যাকে ধোঁকা দিয়ে কুফার ডাকা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম, আসসালাম ইয়া হুসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন, কারবালার মুসাফির অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, তার মধ্যে কনজুল উম্মাল কিতাবের একটি ফজিলত আমরা শুনে নিই। আল্লাহর প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারাকায় এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজে আসুন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখার জন্য ভালো ভালো নিয়ত করে নিই আমরা, যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে সকল মাদানী ফুল আমরা অর্জন করব, তার উপর আমল করব এবং এই মাদানী ফুল দ্বারা অন্য মুসলিম ভাইকে সুবাসিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিগত পর্বে যেমনটি আমরা হুর বিন ইয়াজিদ সম্পর্কে আমরা আলোকপাত করেছিলাম, আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার সম্পর্কে আরও কিছু আলোচনা আমরা শুনব। হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, তিনি নিজ সারির চারিদিকে, কারবালার ময়দান তখন চারিদিকে এজিদি লস্কর দিয়ে ঘেরা ছিল। তো হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদি লস্করের সাথে দাঁড়িয়ে রয়েছেন, তার অন্তরের মধ্যে এক বিচলিত ভাব সৃষ্টি হলো। কেননা তিনি ছিলেন সৌভাগ্যবান এমন এক ব্যক্তি যার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল, আর তা ছিল এই যে তার মাঝে ব্যাকুল আর অস্থিরতা যখন কাজ করছিল। বছরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথী এক এক করে সবাই শহীদ হতে লাগলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উচ্চ স্বরে অপ্রত্যাশিতভাবে তিনি বলতে লাগলেন যে, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আহলে বাইতের সঙ্গ দিবে? এ কথা শুনে হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আরও অস্থিরতা সৃষ্টি হলো, আরও ব্যাকুলতা বেড়ে গেল। তার পাশের যে সঙ্গীরা ছিল জিজ্ঞেস করলো, হুর, এর আগে তো তুমি অনেক বড় বড় যুদ্ধে তুমি অংশ নিয়েছো, এর আগে তো তোমাকে কখনো এতটা নার্ভাস কখনো দেখায়নি, তুমি এত বিচলিত, এত অস্থির কেন তোমাকে দেখাচ্ছে? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, আমাকে জান্নাত আহ্বান করছে, আর যেতে যদি হয় তো জান্নাতের দিকেই আমার যাওয়া উচিত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার রেকাবে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে তিনি ঘোড়া ছুটিয়ে গেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তো হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে গিয়ে তার রেকাবের মধ্যে চুমু দিলেন। চুমু দিয়ে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ তাআলা কি আমার অপরাধ ক্ষমা করবেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, নিঃসন্দেহে আল্লাহ তওবাকারীদের ক্ষমা করেন। এমত অবস্থায় সেই সিফওয়ান ব্যক্তি এলো হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলল যে, তোমাকে ইবনে সাদ যেতে বলেছে। যখন হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফওয়ানের কথা শুনলেন না, তখন সিফওয়ান দূর থেকে তীর নিক্ষেপ করলেন এবং প্রতিটি তীর তিনি প্রতিহত করলেন। অতঃপর হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সজোরে এমন একটি তীর নিক্ষেপ করলেন যা সিফওয়ানের বুক দিয়ে ঢুকে পিঠের পিছন থেকে বের হয়ে গেল। এরপর সিফওয়ানের আরেক ভাই সে এলো, সিফওয়ানের এই অবস্থা দেখে তাকেও হুর বিন ইয়াজিদ জাহান্নামে পাঠিয়ে দিল। এভাবে হুর বিন ইয়াজিদ যখন ইয়াজিদি লস্করের মাঝে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল, এক এক করে
যেদিকে তার তরবারি ঘুরছিল সেদিকেই লাশের স্তূপ পড়ে যাচ্ছিল। এভাবে তিনি অসংখ্য এজিদি লস্করকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তিনি আরজ করলেন, জিয়া সৈয়দি, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। তখন হুর বিন ইয়াজিদ আবার তিনি গেলেন এবং এজিদি লস্করের মাঝে সবাইকে আবার মৃত্যুর ঘাট তিনি নামিয়ে দিলেন। অসংখ্য এজিদিকে তিনি হত্যা করলেন। এরপর এজিদি লস্কর চিন্তা করল যে এভাবে হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুপকাত করা যাবে না। তারা সবাই চারিদিক দিয়ে ঘিরে ধরল। এরপর হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াকে তীর নিক্ষেপ করা হলো। ঘোড়া যখন আহত হয়ে মাটিতে বসে পড়ল, হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপর দাঁড়িয়ে গেলেন। এরপরও তিনি তরবারি বের করে অসংখ্য এজিদি লস্করকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে চারিদিক থেকে আক্রমণের ফলে হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের ওপর তীর তার উপর নিক্ষেপ করা হলো। ক্ষতবিক্ষত হয়ে তিনি মাটিতে তশরিফ নিয়ে এলেন। এরপর তিনি ইমাম হোসেনকে আহ্বান করলেন, জিয়া সৈয়দি, আমার দিকে আপনি লক্ষ্য করুন। তখন ইমাম হোসেন ছুটে গেলেন এবং ছুটে গিয়ে হুর বিন ইয়াজিদের মাথা নিজের কোলের উপর রাখলেন আর চেহারার ধুলোবালি হাত দিয়ে মুছে দিলেন। এরপর হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের কোলে মাথা রেখে তার দিকে একবার চোখ মেলে তাকালেন আর মুচকি হেসে জান্নাতের দিকে চলে গেলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর ও বন্ধু বান্ধব যখন এক এক করে শহীদ হতে লাগলেন, তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, বিধবা বোন হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সুযোগ্য সন্তান, একজন হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই বীর সন্তান তারা মায়ের কাছ থেকে এবং মামার কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন যে আমরা যাব শত্রুকে মোকাবেলা করতে, আমরা যতক্ষণ বেঁচে আছি মামাজান আপনাকে যেতে দেব না। অতঃপর তারা দুই ভাই বীর যোদ্ধার ন্যায় ঝাঁপিয়ে পড়ল এজিদি লস্করের উপর। তাদেরকে এক এক করে অসংখ্য এজিদি লস্করকে কচুকাটা করল। তাদের বীরত্ব দেখে এজিদি লস্করের মাঝে এক ত্রাস সৃষ্টি হলো। তারা চিন্তা করলো যে এই দুই ভাইকে যদি একে অন্যের থেকে যদি পৃথক করা না হয় তাহলে এদেরকে কাবু করা যাবে না, কেননা তারা দুই ভাই সিংহের ন্যায় গর্জন করে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহু আকবার বলে তাদের উপরে। তো তখন দুই ভাইকে যখন আলাদা করে দেয়া হলো, শত্রুরা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেললেন এবং তীর নিক্ষেপ উপর্যুপরি তীর নিক্ষেপ করতে লাগলেন। আর সেই তীরের আঘাতে দুই ভাই শাহাদাতের অমৃত সুধা পান করলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কারবালার ময়দানে যখন ইমাম হোসেনের সমস্ত বন্ধু বান্ধব শহীদ হয়ে গেলেন, তার ভাগিনাদয়ও শাহাদত বরণ করলেন, তখন হযরত ইমাম হাসানের সাহেবজাদা হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন। তাকে দেখে এজিদি বাহিনীতে বিচলিত ভাব দেখা গেল। তারা সবাই একটু নড়ে চড়ে বসল। ইয়েজিদি বাহিনীতে আরজাক নামক এক পালোয়ান এসেছিল। সে মিশর এবং সিরিয়া দেশে খুবই তার সুনাম ছিল যোদ্ধা হিসাবে, কারণ তাকে বলা হতো যে তার মধ্যে সহস্র পুরুষের সমান শক্তি রয়েছে। সেই আরজাককে যখন ইবনে সাদ বলল যে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চলে এসেছে, যাও তুমি তাকে মোকাবিলা করো, এতে আরজাক কিছুটা অপমানিত বোধ করল। সে বলল যে তার জন্য আমার বড় সন্তানই যথেষ্ট, সেই হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। এরপর আরজাক তার বড় সন্তানকে পাঠালো। সেই বড় সন্তানের খুবই জিল্লতের সাথে অপমানের সাথে মৃত্যু হলো হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, কারণ তিনি ছিলেন খুব বলিষ্ঠ বীর যোদ্ধা। এরপর আরজাক কি করল, সে খুব রাগান্বিত হলো এবং তার একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুত্রকে সে পাঠালো। চতুর্থ পুত্রকেই হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লাঞ্ছিত করে
তাদেরকে জাহান্নামে পাঠালো। এরপর আরজাক খুবই রাগান্বিত হলো এবং হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করার জন্য সে চলে এলো। এসে দেখলো হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আরজাকের বড় সন্তানের পুত্রের হাতে যে তলোয়ার ছিল সেটা হজরত কাসিমের হাতে। তখন সে জিজ্ঞাসা করলো হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই তরবারি আপনার হাতে কিভাবে এলো? এই তরবার তো আমি 1000 দিনার দিয়ে কিনেছি, আর এই তরবারিকে আমি 1000 দিনার দিয়ে শান দিয়েছি, এটা আপনার হাতে কি করে এলো? তখন হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার বড় সন্তান এই তরবারি আমার হাতে দিয়ে গেছে তোমাকে এই তরবারির স্বাদ গ্রহণ করানোর জন্য। অতঃপর হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজাককে উদ্দেশ্য করে বললেন যে খুব আশ্চর্য লাগছে যে তোমার মতো এত বিখ্যাত যোদ্ধা এখানে এসেছ, অথচ তোমার ঘোড়ার লাগামকেও তুমি আটসাট করে তুমি বাঁধনি। এটা খুবই আশ্চর্য লাগছে, তোমার ঘোড়ার লাগাম এত ঢিলে ঢালাভাবে রয়েছে। সেই পালোয়ান আরজাক যখন হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সে তার ঘোড়ার লাগামকে ঠিক করার জন্য একটু ঝুঁকল, এই সুবর্ণ সুযোগকে হজরত কাসিম কাজে লাগালেন। তিনি তার তরবারি দিয়ে আরজাকের কোমর বরাবর আঘাত করলেন, এতে আরজাক দ্বিখণ্ডিত হয়ে গেল। অতঃপর কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য এজিদি লস্করকে জাহান্নামে পাঠালো। যেদিক থেকে তিনি তরবারি উঠাতে লাগলেন সেদিক থেকে লস্করদের লাশ পড়তে লাগলো, এজিদি লস্কর যারা ছিল। এভাবে তিনি অসংখ্য এজিদি লস্করকে জাহান্নামে পাঠালেন, কেননা এজিদি বাহিনীতে হাজার হাজার সৈন্য ছিল। কিন্তু সত্য আর হক তো ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যাই হোক, এক পর্যায়ে হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে এজিদি লস্কর ঘিরে উপর্যুপরি তীরের আঘাত করতে করতে তার দেহকে ছিন্ন ভিন্ন করে দিল। এক পর্যায়ে হজরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে তাশরিফ নিয়ে এলেন, আর তিনিও জান্নাতের দিকে রওনা হলেন। জান্নাতের অমীয় সুধা তিনি পান করে মৃত্যুবরণ করলেন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব, ভাগিনা, ভাইপো সবাই যখন শহীদ হয়ে গেলেন, তখন পতাকাবাহী হজরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হলেন আর বললেন, এবার আমাকে যুদ্ধে যেতে অনুমতি দিন। এখন তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, জালিমরা আমাদের সবাইকে শহীদ করে দিচ্ছে। যে কয়েকজন বেঁচে আছে তারাও তৃষ্ণায় কাতর হয়ে গেছে। তৃষ্ণাতুর ছোট ছোট শিশুদের দেখে আমার আর সহ্য হচ্ছে না। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মশক নিলেন, আর ছোট ছোট বাচ্চা, মাসুম, আলী আসগর এবং যারাই ছিল আহলে বাইতের মাঝে তাদের জন্য পানি আনার জন্য তিনি ফোরাতের দিকে অগ্রসর হলেন। যখনই হজরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত থেকে পানি নিয়ে ফিরবেন, তখন জালিমরা চারিদিক থেকে তাকে ঘিরে ধরল, আর পিছন থেকে এক নরাধম নওফেল নামক এক জালিম হজরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পিছন থেকে ছিন্ন করে দিলেন তরবারির আঘাতে। তবুও তিনি এক হাতে পানির মশক রেখেছিলেন। অতঃপর সেই জালিম তীর নিক্ষেপ করে সেই মশককে ছিদ্র করে দিল। যত পানি তিনি নিয়েছিলেন আহলে বাইতকে পান করানোর জন্য, ছোট ছোট মাসুম সন্তানদেরকে পান করানোর জন্য, মাসুম শিশু আলী আসগরকে এবং অন্যান্য আহলে বাইতকে পান করানোর জন্য যে পানি তিনি নিয়েছিলেন, সেই পানিপূর্ণ মশককে সেই নরাধম নওফেল তীরের আঘাতে ছিদ্র করে দিল। সমস্ত পানি সেখানেই পড়ে গেল। এরপর হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণা সইতে না পেরে তিনি ঘোড়া থেকে নিচে তাশরিফ নিয়ে এলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, এসে তার মাথা নিজের কোলের মধ্যে কোল মোবারকে রাখলেন, তার চেহারায় হাত বুলাতে লাগলেন। তিনিও এক নজর ইমাম হোসেনের দিকে তাকালেন আর মুচকি হেসে জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন এক এক করে
শাহাদাত বরণ করতে লাগলো। ইমাম হোসেনের সাথে তার 3 সন্তান ছাড়া আর কেউ রইল না। হজরত আলী আকবর, হজরত ইমাম জাইনুল আবেদিন, হজরত আলী আসগর। আলী আসগর ছিলেন 6 মাসের দুগ্ধপোষ্য শিশু, আর হজরত আলী আকবর ছিলেন 18 বছর বয়সী তরুণ। আর ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অসুস্থই ছিলেন। তো তাদেরকে ছাড়া আর কেউ ছিল না। বছরে হজরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবাকে প্রস্তুতি নিতে দেখে বললেন, বাবা, এমনটা হতে পারে না, আমি তোমার সন্তান, আমি তো আছি, আমি থাকতে তুমি কেন যাবে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে শহীদ হতে? আমি তো এটা দেখতে পারবো না বাবা, আমাকে তুমি অনুমতি দাও, আমি যাব শত্রুপক্ষের সাথে, আমি যুদ্ধ করব। কথার এক পর্যায়ে হজরত সৈয়দনা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ইমাম হোসেনকে তিনি দিব্যি দিলেন, আর তাতেই ইমাম হোসেন অপারগ হয়ে তাকে প্রস্তুত করিয়ে দিলেন। হজরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে তিনি ইজিদি লস্করের মাঝে তিনি প্রবেশ করলেন, আর তাদেরকে আহ্বান করলেন যুদ্ধের জন্য। তাদের মাঝে এক ভয় ভীতি ছড়িয়ে পড়ল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। কেননা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে চেহারা ছিল, আকৃতি ছিল, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকৃতির সাদৃশ্য ছিল। তাকে দেখতে অনেকটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ন্যায় দেখাতো। তার চেহারার যে একটা প্রভাব ছিল, ভাব গাম্ভীর্যতা ছিল, সেটা দেখে শত্রুপক্ষের মাঝে একটা ত্রাস সৃষ্টি হলো। বছরে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুপক্ষের মাঝে তিনি এমনভাবে তার প্রভাব প্রতিপত্তি তিনি ছড়িয়ে দিলেন, এমনভাবে তিনি যুদ্ধ করতে লাগলেন যে অসংখ্য অসংখ্য শত্রু এজিদি লস্করকে মৃত্যুর ঘাট নামিয়ে দিলেন। এক এক করে অসংখ্য এজিদি লস্করকে জাহান্নামে পাঠাতে শুরু করলেন। এরপর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণায় কাতর হয়ে বাবার কাছে ফিরে এলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ মুছে দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক তার মুখের মধ্যে, জিভের মধ্যে ছুঁয়ে দিলেন। এতে করে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃষ্ণা নিবারণ হয়ে গেল। তাৎক্ষণিকভাবে তিনি আবারও এজিদি লস্করের মাঝে তিনি ফিরে গেলেন, আর সেখানে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অদম্য গতিতে শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য এজিদি লস্করকে মৃত্যুর ঘাট নামিয়ে দিলেন, এক এক করে শত্রুকে জাহান্নামে পাঠাতে লাগলেন। এর মধ্যে আবারও তার তৃষ্ণা অনুভব হলো, তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। প্রচণ্ড তৃষ্ণা তাকে কাতর করে ফেলল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, একটু সবর করো, কিছুক্ষণ পরই তুমি হাউজে কাউসারের পানি পান করে তোমার তৃষ্ণাকে তুমি চিরতরে নিবারণ করবে। আলী আকবর আবারও গেলেন। ইমাম হোসেনের মুখ থেকে এই কথা শুনে তিনি আবারও শত্রুপক্ষের মাঝে গেলেন এবং অসংখ্য এজিদি লস্করকে আবারও তিনি এক এক করে সবাইকে জাহান্নামে পাঠাতে লাগলেন। অতঃপর এজিদি লস্কর যারা ছিল, এজিদি বাহিনী, তারা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াকে তীর দিয়ে আঘাত করল। এক সময় তার ঘোড়া মাটিতে লুটিয়ে পড়ল। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ইমাম হোসেন একটি ঘোড়া পাঠিয়ে দিলেন। সেই ঘোড়ার উপর আবার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়ে আবারও অসংখ্য এজিদি লস্করকে জাহান্নামে পাঠালো এক এক করে। অতঃপর চারিদিক থেকে যখন এজিদি বাহিনী আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন, তখন উপর্যুপরি তীরের আঘাতে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে মাটিতে তশরিফ নিয়ে এলেন। এরপর তিনি তার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন যে, বাবা, আমার খবর নিন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কোলে তার মাথা রেখে তার চেহারায় হাত বুলাতে লাগলেন, ধুলোবালি মুছিয়ে দিলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেলে তাকালেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, অতঃপর মুচকি হেসে জান্নাতের দিকে প্রবেশ করলেন।
মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হজরত আলী আকবরের শাহাদাতের পর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই একাকী হয়ে গেলেন। হজরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসুস্থ এবং আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 6 মাসের শিশু। তাই হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুতি নিলেন। বছরে তাঁবুর অভ্যন্তরে গিয়ে তিনি আহলে বাইতের সবাইকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিলেন। সবাইকে সাবধান করলেন, করে বললেন, আমি যে ধরনের মুসিবতে পতিত হই না কেন, আমার শোকে তোমরা মাথার চুল ছিঁড়ো না, মুখে থাপ্পড় মেরো না, বুকে আঘাত করো না, তবে অধিক শোকে চোখের পানি ফেলতে পারো, কান্না নিষেধ নয়। তিনি এই বলে সবাইকে নসিহত করলেন, সদুপদেশ দিলেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাকিনাকে, যে ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তনয়া কন্যা, তাকে হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে বললেন যে এর প্রতি তুমি লক্ষ্য রেখো, একে একটু দেখে রেখো। হজরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তখন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সবাইকে সান্ত্বনা দিয়ে যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুতি নিলেন। হঠাৎ তাঁবুর অভ্যন্তরে কান্নার আওয়াজ শুনে তাঁবুর দিকে তিনি এগিয়ে গেলেন এবং জানতে পারলেন যে 6 মাসের দুগ্ধপোষ্য শিশু হজরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণায় অস্থির হয়ে ছটফট করছে। 6 মাসের শিশু 3 দিন যাবৎ ক্ষুধা ও তৃষ্ণায় একেবারে কাহিল হয়ে পড়েছে, জিহ্বা মুখের বাইরে এসে গেছে, মাছের মতো ছটফট করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আসগরকে আমার কোলে এনে দাও। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী আসগরকে এনে ইমাম হোসেনকে দিলেন। তিনি তাকে কোলে নিয়ে জালিমদের সামনে গিয়ে বললেন, তোমাদের কাছে অপরাধী হচ্ছি আমি, আমার এই ছোট্ট শিশু তো কোনো অপরাধ করেনি, তাকে একটু পানি দাও। আমি তোমাদের কাছে ওয়াদা করছি যে আজ এই শিশুকে যে একটু পানি পান করাবে, কাল কিয়ামতের দিন আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। ইমামের এই ব্যথাতুর আহ্বান শোনার পর জালিমদের পাষাণ হৃদয় একটুও বিগলিত হলো না, একটুও নরম হলো না। হরমেলা বিন কাহিল নামে এক জাহিল আলী আসগরকে লক্ষ্য করে এক তীর নিক্ষেপ করল। সেটা হজরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের সেই নিষ্পাপ শিশু আলী আসগরের গলা ভেদ করে আর পার হয়ে গেল। ক্ষত স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো এবং অসহায় দৃষ্টিতে ইমাম হোসেনের দিকে সে মাসুম আলী আসগর তাকিয়ে রইল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে স্বীয় পবিত্র মুখ শিশুর মুখে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। আর এই অবস্থায় মাসুম আলী আসগর স্বীয় আব্বাজানের কোলে শাহাদাত বরণ করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাঁবুতে নিয়ে এসে তার মায়ের কোলে দিলেন এবং বললেন, আলী আসগর হাউজে কাউসারের পানি পান করে পরিতৃপ্ত হয়েছে। সেই শিশুর লাশ দেখে আহলে বাইতের সবাই ঠুকরে ঠুকরে কান্না করতে লাগলো। ইমাম হোসেনের চক্ষুদয় থেকেও অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগলো। মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল আত্মীয় স্বজন শহীদ হয়ে গেলেন, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই প্রস্তুতি নিলেন। মিশরি জুব্বা পরিধান করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক মাথায় বাঁধলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল এবং হজরত আলী শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের তলোয়ার জুলফিকার তিনি হাতে তুলে নিলেন। অতঃপর জুলজানা নামক ঘোড়ায় আরোহণ করে রওনা হলেন। বছরে তার সাহেবজাদা হজরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও অসুস্থ ছিলেন এবং দুর্বলতার কারণে নড়াচড়াও করতে পারছিলেন না, খুবই কষ্ট করে লাঠির ওপর ভর দিয়ে তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে আরজ করলেন, বাবাজান, আমি তো আপনার সন্তান, আমি যুদ্ধে যাব, আপনি কেন যাচ্ছেন?
আপনাকে তো ওরা শহীদ করে ফেলবে, আর এটা আমি সহ্য করতে পারবো না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নসিহত করতে গিয়ে বললেন, বাবা, তুমিই আমার একমাত্র বংশের প্রদীপ। তোমাকে যদি তারা শহীদ করে ফেলে তাহলে আলে রসুলের এই ক্রমধারা, বংশধারা কিভাবে বিস্তৃতি লাভ করবে? তাই তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি যুদ্ধে যেও না, আমি যাব। অতঃপর ইমাম জৈনুল আবেদিন তিনি নিবৃত হলেন যুদ্ধে যাওয়া থেকে, তিনি তাঁবুতেই রইলেন। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে প্রয়োজনীয় উপদেশ ও ওসিহত করে সমস্ত জাহিরি ও বাতিনি জ্ঞান ও ইমামতির ভেদ রহস্য সম্পর্কে অবহিত করলেন, যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইমাম হোসেন পেয়েছিলেন। ছেলেকে সব কিছু হস্তান্তর করার পর তাঁবুর অভ্যন্তরে গিয়ে সবার কাছ থেকে তিনি বিদায় নিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক সকলকে হারিয়ে তিনি একাই যুদ্ধের ময়দানে রওনা হলেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই শহীদ হয়ে যাওয়ার পর ইমাম হোসেন যুদ্ধের ময়দানে গিয়ে ইবনে সাদের বাহিনীকে অনেক কথা বোঝালেন, কিন্তু তারা যুদ্ধ ছাড়া আর কিছুই মানতে রাজি ছিল না। সবাই তীর তরবারি নিয়ে একেবারে প্রস্তুত হয়ে গেল। ইমাম হোসেনও খাপ থেকে তরবারি বের করলেন আর শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ 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 আল্লাহ, এই আক্রমণ ভেড়ার পালে বাঘের হামলার মতো ছিল। যেই তার মোকাবেলায় এসেছে ওকে সাথে সাথে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এভাবে অনেক জালিমকে সোজাসুজি তিনি জাহান্নামে পাঠিয়েছেন। মধ্য কথা, তিনি যেদিকেই দৃষ্টিপাত করেছেন সেদিকেই লাশের স্তূপ অর্থাৎ লাইন লেগে গেছে, সেদিকেই লাইনকে লাইন লাশের স্তূপ জমা হয়ে গেছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী যুদ্ধের ময়দানে যে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করেছেন তা ছিল ইতিহাসের পাতায় বিরল। এই বীরত্বপূর্ণ যুদ্ধ চলাকালীন ইবনে কাহতাবা স্বামী নামক এক ব্যক্তি তার সামনে এসে বলল, হে হুসাইন, তোমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে তো মেরে ফেলা হয়েছে, কিন্তু এর পরেও কি তোমার যুদ্ধ করার স্পৃহা বজায় থাকবে? তুমি একাকী কয়জনের সাথে যুদ্ধ করতে পারবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে আসিনি, এসেছিলাম তোমাদের অনুরোধে, তোমাদের চিঠি পাঠানোর কারণে, বারবার বার্তাবাহকের অনুরোধের কারণে তোমরাই যুদ্ধ শুরু করেছ। তোমরা আমার পথ বন্ধ করে দিয়েছ, আমার আত্মীয় স্বজনকে তোমরা হত্যা করেছ। এখন যুদ্ধ ছাড়া আমার আর কি করার আছে? বেশি কথা বলো না, সামনে এসো। এই বলে তিনি এক তাকবীর দিলেন, যেই তাকবীর শুনে সকল সৈন্যবাহিনী কেঁপে উঠল আর সেই জালিম অজ্ঞান হয়ে পড়ল, হাত পা নড়াচড়া করতে পারল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের আঘাতে ওর মাথা দ্বিখণ্ডিত করে দিল। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদ বাহিনীর উপর হামলা করলেন। এতে সবাই প্রাণ ভয়ে এদিক সেদিক পালাতে শুরু করল। ইবনে আস্তা নামে এক ইয়েজিদি জালিম ডাক দিয়ে বলল, হে কাপুরুষেরা, তোমরা মাত্র একজনের ভয়ে এদিক সেদিক পালাচ্ছ কেন? দাঁড়াও, আমি তার মোকাবেলা করছি। এই বলে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল এবং তলোয়ার উঠালো, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে ওর কোমরে তরবারির আঘাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণায় কাতর হয়ে ফোরাত নদীর তীরে যাবার মনস্থ করলেন। সীমার ডাক দিয়ে সকলকে বলল, ওহে ভাইয়েরা, ইমাম হোসেনকে কিছুতেই পানি পান করতে দিও না। যদি সে পানি পান করতে পারে তাহলে আমাদের কাউকেই আর জীবিত ছাড়বে না। তখন সবাই মিলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে বসল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কচুকাটা করে, তাদের বাহিনীকে ছত্রভঙ্গ করে ফোরাতের তীরে
পৌঁছতে সক্ষম হলেন এবং ঘোড়া সহ পানিতে নেমে পড়লেন। যেইমাত্র তিনি হাতের তালুতে পানি নেবেন, ঠিক এমন সময় একজন ধোঁকাবাজ ডাক দিয়ে বলল, হে হুসাইন, তুমি এখানে পানি পান করছো আর ওদিকে তোমার তাঁবুতে লুটতরাজ চালানো হচ্ছে। এ কথা শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ফেলে দিয়ে তাঁবুর দিকে ছুটে গেলেন। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর দিকে গিয়ে দেখলেন যে ধোঁকাবাজরা তাঁর সাথে ধোঁকা দিয়েছে। যাক, তিনি আবারও তাঁবুর ভিতরে গিয়ে পরিবার পরিজনকে বললেন, হায় হুতাশ করো না, তোমরা মুসিবতে ধৈর্য ধারণ করো। আবারও তিনি শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন এবং অকাতরে এজিদি লস্করদেরকে তিনি একের পর এক জাহান্নামে পাঠাতে লাগলেন। এরপর ইয়েজিদি লস্কর সবাই একসাথে মিলে ইমাম হোসেনের উপর আক্রমণ করল। তিনিও নির্ভীকভাবে তাদের মোকাবেলা করলেন, কিন্তু জালিমদের অনবরত এলোপাতাড়ি আক্রমণে তার শরীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। তার ঘোড়াও কাহিল হয়ে পড়ল। শেষ পর্যন্ত তিনি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। এই সুযোগে জাওয়াদ নামে এক ব্যক্তি এগিয়ে এসে তাকে তরবারি দিয়ে আঘাত করতে তাকে উদ্ধত হলো। তিনি তার হাত তার বাহু থেকে ছিন্ন করে ফেললেন। ওই সময় তিনি সবার দিকে এক নজর তাকিয়ে দেখলেন কারো মধ্যে সহানুভূতির কোনো লেশ মাত্র নেই। সবাই তার রক্তের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এরই মধ্যে জালিমরা দূর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করলো। একটি তীর তার নুরানি কপালে এসে বিদ্ধ হলো আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। তিনি সেই রক্ত হাত দিয়ে সারা মুখমণ্ডলে লাগিয়ে নিলেন এবং বললেন, কাল কিয়ামতের দিন এই অবস্থায় নানাজানের কাছে আমি যাব আর আক্রমণকারীদের বিরুদ্ধে অভিযোগ করব। ওই সময় তার শরীরে তীর ও তরবারির ৭২টির মতো আঘাত লেগেছিল, যার ফলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি কিবলামুখী হয়ে আল্লাহকে স্মরণ করতে লাগলেন, আরজ করলেন, হে আল্লাহ, তোমার অসহায় বান্দাকে সাহায্য করো। এই সংকটময় মুহূর্তে যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, তরবারির নিচেও যেন আমার মুখে তোমার নাম জারি থাকে। জানি না আমার তাকদিরে কি লেখা আছে, তবে হে মাওলা, তাকদিরে যাই লেখা থাকুক না কেন, আমি তার উপর রাজি ও খুশি আছি। বছরে এক জালিম এর তীর এসে তার গলায় বিদ্ধ হলো, আর জর্রা বিন শরিক তার হাতের উপর এবং শিমার তার মাথার উপর তরবারির আঘাত করল এবং সেতান বিন আনাস তার পিঠে তীর নিক্ষেপ করল। এভাবে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঘোড়া থেকে তিনি নিচে মাটিতে তিনি তশরিফ নিয়ে এলেন। এভাবে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি ঘোড়া থেকে মাটিতে তশরিফ নিয়ে এলেন। তখন দ্বিপ্রহর অতিক্রম করেছে মাত্র এবং জোহরের সময় হয়েছিল। হযরত ইমাম হুসেইন ওই অবস্থায় নামাজ আদায় করলেন। ঘোড়া থেকে নামার সময় কিবলামুখী ছিলেন। ঘোড়ার উপর যখন ছিলেন তখন তার অবস্থা ছিল নামাজে দণ্ডায়মান। ঘোড়া থেকে নিচে নামার সময় ছিল রুকুর পর্যায়ে এবং মাটিতে পতিত হওয়ার সময় তার অবস্থা ছিল সিজদারত। এই সুযোগে সীমার এসে তার বুকের ওপর চড়াও হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি সীমার। ইমাম হোসেন বললেন, তোমার বুকটা একটু দেখাও। সে বুক খুলে দেখালে সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা দাগ দেখতে পেলেন। এতে তিনি বলে উঠলেন, আমার নানাজান ঠিকই বলেছেন, রাতে নানাজান স্বপ্নে হত্যাকারীর যে লক্ষণের কথা বলেছিলেন সেটা তোমার মাঝে বিদ্যমান আছে। অতঃপর তিনি সীমারকে বললেন, সীমার, তুমি বলতে পারো আজ কি বার? সে বলল, আজ জুমাবার। পুনরায় জিজ্ঞেস করলেন, এখন কোন সময়? সীমার বলল, খুতবা পাঠ ও জুমার নামাজ আদায় করার সময়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খতিবগণ নিশ্চয়ই খুতবা দিচ্ছেন, আমার নানাজানের গুণকীর্তন করছেন, তার উপর দুরূদ শরীফ পাঠ করছেন, আর তোমরা সেই সময় তার দৌহিত্রের উপর এই আচরণ করছো। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন সেখানে তুমি তলোয়ার চালাতে চাচ্ছ। দেখো, এ সময় নামাজের সময়। সীমার তার বুক থেকে নেমে গেল।
তিনি কিবলামুখী হয়ে সিজদায় পতিত হলেন, আল্লাহর ধ্যানে মশগুল হলেন। এই সুযোগে সীমার তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। সেই দিনটা ছিল 10ই মুহররমুল হারাম 61 হিজরি। তার বয়স হয়েছিল 56 বছর 5 মাস 5 দিন। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তিনি বললেন, যখন কুফার অলিতে গলিতে ইমাম হোসেইনের মস্তক মোবারক বর্ষার অগ্রভাবে উঠিয়ে ঘোরানো হচ্ছিল, তখন আমি আমার ঘরের জানালার পাশে বসা ছিলাম। আমার পাশ দিয়ে সেই মস্তক নিয়ে যাবার সময় আমি সে খণ্ডিত মস্তককে কোরআনে করিমের এই আয়াত তেলাওয়াত করতে শুনলাম। সূরা কাহাফের 9 নম্বর আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। নিশ্চয়ই আসহাবে কাহাফ ও রকিম আমার নিদর্শন সমূহের মধ্যে থেকে এক আজব নিদর্শন ছিল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই নির্মম ঘটনা আমাদের কি শিক্ষা দিয়ে গেল? এই নির্মম ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। ইমাম হোসেন বিপদের মাঝে পড়েও তিনি নামাজকে ত্যাগ করেননি। তিনি ধৈর্যের যে দামন রয়েছে সেটাকে তিনি হাতছাড়া করেননি। তার যে আহলে বেয়েতে যারা মা বোন ছিলেন, সন্তান ছিলেন, তারা কখনো বেপর্দা হননি, না তারা শোকে বিহ্বল তো ছিলেন, কিন্তু আর্তনাদ চিৎকার করেননি। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আল্লাহ তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সশ্রদ্ধ সম্মান আমাদেরকে প্রদর্শন করা, আহলে বাইতকে ভালোবাসার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাকে ধোঁকা দিয়ে কুফায় ডাকা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আসসালাম ইয়া হুসেন।